দিনটি ছিল ১৬ই জুলাই বৃহস্পতিবার, আমার জন্মদিন। আর আজকের পুরো দিনটি কিভাবে কাটালাম সেটাই শেয়ার করব আজ আমি। তো সকালের ঘুম ভাঙিয়ে প্রতি বছরের মতো আজও গীতা আন্টি আর রেনু আন্টি আমাকে উইশ করতে চলে এসেছিল। যদিও ওনারা অন্যান্যবার বিকালের দিকে আসেন, তবে ওই টাইমে সোনা পাপা ঘুমাবে ভেবে ওনারা আজ সকালে এসেছেন। সাথে এনেছিলেন এই কেকটি আর ওনাদের ভালোবাসার কিছু উপহার। এরপর 11:30 নাগাদ আমার বান্ধবীরা এসেছিল ওদের ছানাদের নিয়ে সেলিব্রেট করতে, যেটা আমার কাছে এক প্রকার সারপ্রাইজ ছিল বলা যেতে পারে। আসলে আমাদের 4 জনের মধ্যে এই প্রথম কারোর বার্থডেতে আমরা সবাই একসাথে আছি। কল্পনা আর নিকির বার্থডেতে ওরা বাড়িতে থাকে, আর শুপুর বার্থডের সময় আমি বাড়ি যাই, তাই আর সেলিব্রেট করা হয় না সেভাবে। শুধু কল্পনার বার্থডেটা একবার আমি আর শুপু সেলিব্রেট করেছিলাম ছোট করে। যাই হোক, এরপর আসি আমার পতিদেবের কথায়। অফিস থেকে দুপুরের লাঞ্চ টাইমটা 1 ঘন্টা এক্সটেন্ড করে এসে অর্ণব আমার জন্য পায়েস বানাতে শুরু করেছিল অতনুর রান্নাঘর দেখে। এবং পায়েস বানানো হয়ে গেলে 5 রকম মিষ্টি, পায়েস, চাল, দুব্য, প্রদীপ সবকিছু গুছিয়েছিল নিজের হাতে আমাকে আশীর্বাদ করবে বলে। ততক্ষণে আমিও সোনা পাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ ওর ঘুম পেয়ে গেছিল। যাই হোক, এরপর রেডি হয়ে বসে পড়লাম আমি। আসলে এই সপ্তাহের সোমবার ও মঙ্গলবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ায় ওর ছুটি নিতে হয়েছিল অফিস থেকে, তাই আজ আর ও ছুটি নেয়নি। তবে এই লাঞ্চ টাইমে বাড়ি এসে ও যে এসব আয়োজন করবে এটাও আমি ভাবিনি। যাই হোক, পায়েসটা খুবই সুন্দর খেতে হয়েছিল। আমার থেকেও ভালো পায়েস বানিয়েছিল অর্ণব আজ। আর আজ আমাদের রান্নার দিদি আসেনি, তাই বাইরে থেকেই খাবার অর্ডার করেছিল ও। জন্মদিন ছিল, তাই আমাকে রান্না করতে বারণ করেছিল অর্ণব। শুধু মনার খাবারটাই বানিয়েছিলাম আমি। যাই হোক, তারপর দুজনে একসাথে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এরপর সন্ধ্যাবেলা আমরা 3 জন রেডি হয়ে নিলাম এবং 8:15 নাগাদ বেরিয়ে চলে এলাম রেস্টুরেন্ট তাদভাতে। রেস্টুরেন্টটা আমাদের কলোনি থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে অবস্থিত, যদিও আমরা এই প্রথমবার এলাম এখানে। যাই হোক, অর্ণব খাবারের অর্ডারটা করে দেওয়ার পর কেক কাটার পর্বটা সেরে নিলাম আমি। কেকটা কাল রাত 12টায় কাটার জন্য এনেছিল অর্ণব, কিন্তু আমি ওকে বারণ করেছিলাম রাতে সেলিব্রেট করতে। তো যাই হোক, কেক কাটার পর্ব শেষ করতেই আমাদের খাবারগুলোও চলে এসেছিল। আমরা অর্ডার করেছিলাম চিকেন মাঞ্চাও স্যুপ, বাটার গার্লিক প্রন, চিকেনের ড্রামস অফ হেভেন, একটা পিনাকোলাডা আর ম্যাঙ্গো মাসালা কোল্ড ড্রিঙ্ক। খাবারের রিভিউ ভালো দেখেই এখানে এসেছিলাম আজ আমরা, এবং সত্যিই ভালো ছিল সব খাবারগুলো। যদিও এগুলো সব ছিল স্টার্টার আইটেম এবং এগুলো খেয়েই আমাদের পেট ভরে গেছিল, তাই মেন কোর্সের খাবার আর অর্ডার করিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে কয়েকটি ছবি তুলে বাড়ির পথে রওনা হলাম আমরা। তবে সবকিছু মিলিয়ে এবছরের জন্মদিনটা খুব ভালো কাটলো আমার।